মা আমার জন্য মাটির নিচে ভালোবাসা জমিয়ে রেখেছিল, সেই ভালোবাসাই এখন মাটি খুঁড়ে তুলছে মা এবং ভাই মিলে। তো মায়েরা মনে হয় এমনই হয়, সব মায়েরা যাদের সন্তানরা দূরে থাকে একটু একটু করে ভালোবাসা জমাই রাখে। এই যে যা হাঁস মুরগি পালন করলে সেইখান থেকে হাঁস মুরগি রেখে দেয়, ছেলে মেয়ে আসলে জবাহ করে খাবে, পুকুরে মাছ রেখে দেয়, গাছে ডাব রেখে দেয়। এগুলো সবই মায়েরাই করে, কারণ মা ওই সন্তান একটা হোক বা পাঁচটা হোক, ওই সন্তানের জন্য তার মায়া লাগে, সে ভালো কিছু রান্না করেও খায় না। আমার মাও ব্যতিক্রম না, সেও আমি এবং আমার ভাই যেহেতু দূরে থাকি, ভালো কিছু রান্না করার আগে 101বার আমাদের কথা ভাবে। তো অনেক সময় রান্না করে, অনেক সময় রেখে দেয় যে না এটা আমার মেয়ে আসলে খাওয়াবো বা ছেলে আসলে খাওয়াবো। আমার বাবা যদি অনেক সময় বলে যে আসলে কিনে দেবো, তুমি একটা জবাহ করে দাও, তারপরও দেয় না, বলে যে না এটা আমার মেয়ে আসলেই জবাই করব। এরকম করেই রেখে দেয় সব জিনিস। আমার মাকে আমি দেখছি যে আমি গেলে বলবে এটা তোর জন্য রেখে দিয়েছি, এই পেঁপেটা পারিনি, এইটা পাকবে তুই খাবি সেজন্য রেখে দিয়েছি, এই ডাবটা তুই খাবি সেজন্য রেখে দিয়েছি। আসলে মা আছে বলেই এই কথাগুলো শুনতে পারি। মা এরকম আবদার পূরণ করে, মা না থাকলে হয়তো আর বাবার বাড়ি আসা হবে না। তখন কেই বা এরকম আবদার পূরণ করার জন্য ছোট ছোট জিনিসগুলো অপেক্ষায় রাখবে, আমার জন্য অপেক্ষা করবে, জানি না। এই জিনিসগুলো ভাবলে নিজের বুকের ভিতরটা যেন মসুর দিয়ে ওঠে। এই যে ছোট ভাই ডাবগুলো পাড়ছিল, অন্য সব গাছগুলোর ডাব বিক্রি করে ফেলা হয়েছে, কিন্তু এই একটা ডাব গাছের ডাব রেখে দিয়েছে। আমার মা বলেছে আমার মেয়ে এবং নাতি আসলে কি খাবে, তার জন্য এটাকে কাউকে কখনোই পারতে দেয়নি। কখনো যদি আমার ভাই এত রমজান মাস গেছে আমার বাবা খেতে চাইছে, তাও খেতে দেওয়া হয় নাই। এই যে বাবাকে বাজার থেকে ব্যাগ ভরে বাজার করতে আনাতে বলেছে আমার মা, কারণ আমি এসেছি তাই। আমি আসলে ঘরে কেমন উৎসব উৎসব ভাব থাকে, যেহেতু একটাই মেয়ে আমি আর সেই দূরে থাকি। মা এর জন্য ভীষণ মন খারাপ করে। মা কখনোই চায়নি যে আমার বিয়েটা অনেক দূরে হোক, আমি দূরে থাকি। মা সবসময় চেয়েছে আমি যেন কাছে থাকি, মোটামুটি যেন একটু আসতে পারি প্রতিদিন। তো এই যে দেখছেন কতবার একটা মাছ ধরা হয়েছে, এটাও পুকুর থেকে ধরা হয়েছে, আমাদের নিজের চাষকৃত মাছ, যেটা বারবার ধরা পড়ার পরও মা ছেড়ে দিয়েছে। আমি আসলে খাবে বলে বা আমি আসলে ধরবে বলে, আমি দেখবো পুকুরে এত বড় মাছ হয়েছে। বলুন তো কীরকম ছোট মানুষের মতন আমার মা আবদার করে আমার বাবার কাছে যে এই জিনিসটা আমার মেয়ের জন্য রাখবো, ওই জিনিসটা আমি আমার ছেলের জন্য রাখবো, এরকম। তো এই তো মা একটা আলু গাছ লাগিয়েছিল প্রায় 1 বছর আগে। ও 1 বছর হওয়ার পরও মা এটা উঠাচ্ছিল না। আমি আর ভাই আসবো ঈদে বাড়িতে, তখন উঠাবে এবং সবাই মিলে মুরগির মাংস দিয়ে বা হাঁসের মাংস দিয়ে রান্না করে খাবো বলে। ছোট ভাই এর আগেও বলছে যে উঠাও আমরাও খাই, ওদের জন্য রেখে দিই, কিন্তু না, সে শুনবে না। সে এই যে আজকে উঠাচ্ছে, আমি আছি আর ভাইও আসছে, তা ভাবতেছে যে এটা দিয়ে মুরগির মাংস রান্না করবে। দেখুন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছিল আলুটা, আর অনেক সুন্দর হয়েছিল, লাল কালার একেবারে, খেতেও ভীষণ মজা। আমাদের দেশে এটাকে গোজ আলু বলা হয়, মানে আমাদের গ্রামে, বা মাটির নিচে আলুও বলা হয়। অনেক জেলাতে এর নাম ভিন্ন ভিন্ন হয়, কিন্তু এই আলুটা কিন্তু ভীষণ মজা। আমার মা এই আলু ছাড়াও শাক সবজি বিভিন্ন কিছু বাড়ির মধ্যেই লাগায় বা চাষ করে, যেমন পেঁপে গাছ, সব কিছু আমরা নিজেদের লাগানো তাই খাই। আমার মা অনেক পরিশ্রমী, সারাদিন এগুলো নিয়েই ব্যস্ত থাকে। যদি তাকে নিষেধ করা হয় তাহলেও বলে যে না, ব্যস্ত না থাকলে তার নাকি আমাদের কথা ভীষণ মনে পড়ে, আর তার নাকি অনেক কান্না পায়, একা একা ভালো লাগে না। কিছুই করার নাই, সব মানুষ এরকমেরই না, ঘর ভরা সংসার, মানুষ সব কিছু থাকলে একটা সময় আবার শূন্য হয়ে যায়। ভীষণ খারাপ লাগে আমার মায়ের জন্য, কিন্তু চাইলেও যেতে পারি না। মা এই যে হাঁস মুরগি পালন করে, গরু ছাগল পালন করে, শাকসবজি এবং মাছ চাষ করে, এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকে, তাতে আমাদের কথা একটু ভুলে থাকে। তবুও মাঝে মাঝে মিস করে, বলে যে তোরা থাকলে কতটা হই হুল্লোড় ছিল বাসার মধ্যে, আর এখন কিছুই শব্দ পাওয়া যায় না। আমি একা একা ভালো লাগে না, একটু নাতিটাকে নিয়ে বেড়াতে আয়, কিন্তু আমি পারি না যেতে। বছরে একবার যাই, কারণ যেহেতু ঢাকা শহরে থাকি, বিভিন্ন ব্যস্ততায় যাওয়া হয় না। এই যে দেখুন খেতে শাকসবজি, সেটাও আমি আসলেই মা বেশি করে তুলে এবং আমাকে রান্না করে খাওয়ায়। মিষ্টি কুমড় হলে সেটাও রেখে দেয়, আমি আসলে রান্না করে খাওয়াবে। এই জন্য আসলে মায়ের কোনো তুলনা হয় না। মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে।